أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى يرسل عليكم حفظة حتى إذا جاء أحدكم حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। আল্লাহ মহান রব্বুল আলমিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মৃত্যুর পরে এবার মৃত্যুর সময় আমাদের কি অবস্থা হবে, আমরা মৃত্যুর বিষয়ে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা শুরু করতে পারছি। এই জন্য মহান রব্বুল আলমিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মরণের সময় মালাকুল মাউত এবং অন্যান্য ফেরেশতাদের আচরণ সম্পর্কে আমরা আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলু আলাইকুম হাফাজাতান। যখন তোমাদের কোনো মৃত্যু আসে, মৃত্যু ঘনিয়ে আসে, মৃত্যুর সময় আসে, তখন আমার পক্ষ থেকে তোমাদের জন্য রক্ষক নির্বাচন করা হয়, ফেরেশতা নির্বাচন করা হয়। তাওয়াফাতহু রসুলানা, আর আমার এই ফেরেশতারা আমার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতারাই তোমাদের মৃত্যু দেন এবং তোমাদের প্রাণ বের করে আনেন। অহম লা ইউফরাতুন, আর তারা আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্বে কোনো রকম অবহেলা করেন না, বরং তার এক বিন্দু পরিমাণও তারা অবহেলা করেন না, তারা দায়িত্ব পালন করেন। অতএব মৃত্যুর সময় আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এই রূহ কবজ করেন, এটা আল্লাহ নির্ধারণ করে দেন। আল্লাহু আকবার। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। সূরা ওয়াকিয়ার 83 থেকে 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মৃত্যু কণ্ঠনালীতে পৌঁছে যায়, হুলকুম, তোমাদের কণ্ঠনালীতে তোমাদের জান ফিরে আসে, নিয়ে আসা হয়। ও আনতুম হিনাইজিন, তখন আত্মীয় স্বজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, তোমরা যারা কাছে থাকো, তোমরা তাকিয়ে থাকো। তখন আমরা কিন্তু আমার এই ফেরেশতারা ওই মৃত শয্যায় শায়িত ব্যক্তির নিকটেই থাকে। ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা দেখতে পাও না। এই মৃত্যুর সময় আল্লাহ যে কী কর্মযজ্ঞ পরিচালনা করেন ফেরেশতাদের মাধ্যমে, এটা কেউ দেখে না। অথচ সবাই মৃত ব্যক্তির কাছেই থাকে, কিন্তু কেউ দেখতে পায় না। যদি এই মৃত ব্যক্তি, এই মরহুম যিনি মরবেন, তিনি যদি নেককার হন, ফরহেজগার হন, আল্লাহর বিধানের অনুসারী হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসেন, তাদের সাথে থাকে জান্নাতের কাফন,
খুশবু মিশ্রিত মৃত ব্যক্তির দৃষ্টি সীমানার মধ্যে তারা অবস্থান করে। আর মালাকুল মাউত যিনি ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা, তিনি মাথার নিকটে বসেন এবং বলেন, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো, আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা ও সন্তুষ্টি। এইভাবে ফেরেশতারা অত্যন্ত সাবলীল কণ্ঠে, সুন্দর মায়াবী কণ্ঠে এই নেককার আত্মাকে বের করার আগে এই কথাটা বলেন যে তোমরা আল্লাহর সন্তুষ্টির দিকেই বের হয়ে আসো। পান বের হওয়ার সাথে সাথে ফেরেশতারা ওই যে সাদা কাফিন নিয়ে আসছেন, সুগন্ধযুক্ত কাফিন নিয়ে আসছেন, সেই কাফিনে তারা মুড়িয়ে ফেলে এবং যারা এই জানটা নিয়ে আসমানের দিকে যাবেন তাদের হাতে তুলে দেন। আল্লাহু আকবার। এবং যখন ফেরেশতারা আকাশে নিয়ে যান, প্রত্যেক আকাশেই কিন্তু তাদেরকে অভ্যর্থনা জানানো হয়, স্বাগত জানানো হয়। প্রতি আকাশেই আকাশের ফেরেশতারা তাদেরকে স্বাগত জানায় এবং এক আকাশ থেকে অন্য আকাশ পর্যন্ত ফেরেশতারা স্বাগত জানিয়ে ফুসিয়ে দেয়। অর্থাৎ প্রথম আকাশের ফেরেশতারা দ্বিতীয় আকাশ পর্যন্ত ওই যারা এই যানটা নিয়ে যাচ্ছেন, এই মৃত ব্যক্তির জীবনটা নিয়ে যাচ্ছেন, তাদের সাথে সাথে প্রথম আকাশের ফেরেশতারা দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশের ফেরেশতারা তৃতীয় আকাশ, তৃতীয় আকাশের ফেরেশতারা চতুর্থ আকাশ, চতুর্থ আকাশের ফেরেশতারা পঞ্চম আকাশ, পঞ্চম আকাশের ফেরেশতারা ষষ্ঠ আকাশ, ষষ্ঠ আকাশের ফেরেশতারা সপ্তম আকাশ পর্যন্ত এইভাবেই সবাই অভ্যর্থনা জানিয়ে এবং স্বাগত জানিয়ে এবং খুব সম্মানের সাথে এই ব্যক্তির রূহকে সপ্তম আকাশে রেখে দেন। হ্যাঁ, আর সপ্তম আকাশে যেখানে রাখেন এই নেককার ব্যক্তির, মুত্তাকিন ব্যক্তির, খোদার বিধান মাননেওয়ালা ব্যক্তির রূহটাকে রাখেন ইল্লিনে। আল্লাহু আকবার। সপ্তম আকাশে ইল্লিনে লিখে এবং তাকে তার কবরে ফিরিয়ে দেন। ইল্লিনে তার যাবতীয় বিষয় লিখে কবরে প্রেরণ করে আবার কবরে রূহটা দিয়ে দেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেব, ওয়া নুখরিজুকুম তারাতান উখরা, এবং তোমাদেরকে মাটি থেকে আমি পুনরুত্থান ঘটাবো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দার রূহ কবজ করে তার এই ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন করেন। আর যারা কাফির, যারা মুশরিক, যারা মুনাফিক, তাদের রূহ যখন কবজের সময় হয়ে আসে তখন কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা আসে, কালো কুৎসিত, তাদের সাথে শক্ত চট থাকে, কাপড় না, চট, দৃষ্টিসীমার দূরে তারা বসেন। মালাকাউল মউত ফেরেশতা মাথার পাশে বসেন এবং বলতে থাকেন, হে খবিশ আত্মা, নাউজুবিল্লাহ মিন যালিক, হে খবিশ আত্মা, বের হয়ে আসো। কিন্তু রূহ সহজে বের হয়ে আসতেছে না, রূহ বিভিন্ন জায়গায় পালাইতে থাকে, রূহ আসতে চায় না। ফেরেশতারা জোর করে হাত ঢুকিয়ে তারপরে বের করে ওই চটের মধ্যে রাখে। যখন তাকে চটের মধ্যে নিয়ে, এই দুর্গন্ধময় চটের মধ্যে নিয়ে তাদেরকে আকাশের দিকে ফেরেশতারা উঠেন, প্রথম আকাশে যখন নিয়ে যান ফেরেশতারা দুর্গন্ধে তারা বলে, এটা কি রূহ নিয়ে আসছো?
ঘৃণিত সুরে তারা কথা বলেন, তারা আকাশের দরজা খোলেন না। নেককার বান্দার জন্য যেরকম আকাশের সবগুলো দরজা খুলে দিলেন এবং তাদেরকে অভ্যর্থনা জানিয়ে জানিয়ে পরবর্তী আকাশ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, এখানে কিন্তু দরজায় খুলছেন না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তিহু লাহুম আবওয়াবুস সামা। সূরা আরাফের ৪০ নম্বর আয়াতে আল্লাহ একটা কথা আমাদেরকে বলে দিয়েছেন যে যদি পরকালকে মিথ্যাবাদী, আল্লাহর বিধানকে মিথ্যাবাদী, রসুলদেরকে মিথ্যাবাদী এবং অহংকারী যারা দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বিধান মোতাবেক জিন্দগি যাপন করেন নাই, তাদের জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ঘৃণায় ফেরেশতারা দুর্গন্ধে তারা আকাশের দরজা খুলবে না। আকাশের দরজা না খোলার কারণে তাকে নিক্ষেপ করা হবে জমিনে, আর জমিনে এত নিচে চলে যাবে যেখানে সিজ্জিন, সেখানে তারা চলে যাবে। তাইলে মোমেন মুত্তাকিন দিনদার লোকদের রূহ ইল্লিনে, আর কাফের মুশরিক মুনাফিক এবং অহংকারীদের রূহ হলো সিজ্জিনে। মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুকালীন একটা যন্ত্রণা আছে, এই যন্ত্রণা সত্য। মৃত্যুর যন্ত্রণা সত্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা কফের ১৯ নম্বর আয়াত আল্লাহ বলেছেন, জাআত সাকরাতুল মাউতে বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, এটা সত্য নিশ্চিত। বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু নিয়ে তুমি টালবাহানা করতে, সেই মৃত্যুর যন্ত্রণা অবশ্যই তোমাকে পাবে। মিনহু তাহিদ, অবশ্যই তোমাকে ভোগ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেই হবে। কারণ দুনিয়ার মধ্যে যারা বন্ধনমুক্ত বলদের মতো অবাধে চলাফেরা করে, এটাই মানুষের পছন্দ। আর এই বলদের মতো জিন্দেগি যাপন করা, বন্ধনমুক্ত, রশি দিয়ে বাধা ছাড়া কোনো বলদ যেমনিভাবে ঘুরে, মানুষ কিন্তু সেইভাবেই পছন্দ করে। কোনো নিষেধাজ্ঞা, কোনো বাধা মানতে সে রাজি না। সে আল্লাহর বিধানের সীমাবদ্ধতার মধ্যে সে আসতে চায় না। সে চায় তার জীবনটাকে মস্ত বড় এবং খাও দাও ফুর্তি করো, আগামীতে আর বাঁচবে কিনা বলতে পারো, এইসব সূত্র নিয়ে সে চলতে চায়। কিন্তু তার জন্য সাকরাতুল মাউত অপেক্ষা করছে। কাফেরদের মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে? ওয়ালাউ তারা ইজিজ জালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। তোমরা যদি দেখতে জালেমদের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। জালেম বলতে যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে দুনিয়াতে চলেছে, আল্লাহর বিধানের বিপরীতে চলছে, তারাই হলো জালেম। আল্লাহ বলতেছেন, তোমরা যদি দেখতে জালেমদের মৃত্যুর কষ্ট কাকে বলে, উহা কত প্রকার ও কী কী। গামারাতিল মাউত, ফেরেশতারা, আল মালাইকাতু বাসিতু, ফেরেশতারা তাদের হাতকে তার শরীরের ভিতরে ঢুকিয়ে মৃত্যুর
রূহ যেখানে পালিয়ে থাকুক না কেন, রূহ যেখানে পালিয়ে আসে সেখান থেকে টেনে হিঁচড়ে, আপনারা জানেন একটা জীবন্ত মানুষের চামড়া যদি শিলা হয়, চামড়াকে সিলিয়ে না হয় গরুর চামড়ার মতন, ছাগলের চামড়ার মতন, সেই মানুষের কি কষ্ট হয়, সেরকম একটি যন্ত্রণা ভোগ করবে কাফের মুশরিক, যারা আল্লাহর বিধান পালন করে নাই, দুনিয়ার মধ্যে অহংকারী করেছে। এই ফেরেশতারা এমনভাবে টেনে হেঁচড়ে ভিতর থেকে হাত ঢুকিয়ে রুহটাকে কবজ করবে, যেমন জীবন্ত একটি ছাগলকে আপনি অথবা একজন জীবন্ত মানুষকে আপনি যদি চামড়া খালান, সেই রকম কষ্ট তার কাছে মনে হবে। এমন এই ফেরেশতারা হাত ঢুকে দিয়ে শরীরের ভিতরে বলবেন, আখরিজু আনফুসাকুম, হে রূহ তোমার রুহকে বের করে দাও। সলিমউদ্দিন, কলিমউদ্দিন, রহিমউদ্দিন, যাই হোক, তুমি তোমার রুহকে বের করে দাও। আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাকে লাঞ্ছনা গঞ্জনার শাস্তি আযাব দেওয়া হবে, অতএব তুমি বের হয়ে আসো, তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমাকে লাঞ্ছনাকর শাস্তি তোমাকে দেওয়া হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তুমি যেই সমস্ত কথা বলতে দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে আল্লাহর বিরুদ্ধে, তুমি বলতে যে আল্লাহর বাবা আছে, আল্লাহর মা আছে, তুমি বলতে আল্লাহর বেটা আছে, তুমি বলতে আল্লাহর কন্যা আছে, তুমি বলতে আল্লাহর শরীক আছে, তুমি বলতে আল্লাহরে মানি না, কোরআন হাদিস মানি না, এগুলো সেকেলের, তুমি আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে এমন এমন কথা বলতে, যেগুলির কারণেই আজকে তুই এই অন্যায় কথা বলার কারণে, আল্লাহর বিধানের বিরুদ্ধে তথা আল্লাহর বিরুদ্ধে এই অন্যায় কথাগুলো বলার কারণেই তুমি আজকে লাঞ্ছনাকর শাস্তির দিকে বের হয়ে আসো। রূহকে এইভাবে তারা নির্দেশ করবে। আর তোমরা কি করতে? ওয়াকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর তোমরা কি করতে? যে আমার আয়াত, আমার যে বিধান তোমাদের কাছে গিয়েছে, সেই বিধানের ব্যাপারে তোমরা অহংকারী করতে। আল্লাহর বিধান না মানলে কি হবে? আল্লাহর বিধান মোতাবেক রাজনীতি করা যাবে না, আল্লাহর বিধান মোতাবেক সাংস্কৃতিক অঙ্গন পরিচালনা করা যাবে না, আল্লাহর বিধান মোতাবেক অর্থনীতি পরিচালনা করা যাবে না, আল্লাহর বিধানের মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা যাবে না। তোমরা অহংকার করতে, তোমরা দুনিয়াবি আইন, মানব রচিত আইন নিয়ে তোমরা ব্যস্ত ছিলে। তোমরা আল্লাহর বিধানকে অহংকারবশত তাকাব্বরি করতে, আল্লাহর আইনের ব্যাপারে তোমরা নিজেদের মস্তিষ্ক প্রসূত আইনকে তোমরা বেশি গুরুত্ব দিতে। এই জন্য আজকে তোমরা হে রূহ, তুমি আযাবের দিকে, তুমি শাস্তির দিকে, লাঞ্ছনকর শাস্তির দিকে তুমি কি করো? ফিরে আসো। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন মরণের সময় অনেকেই তওবা কবুল করায়, তওবা করায়, অনেকে আবার হুজুর এনে তাকে তওবা করায়। এটা আমরা বিভিন্ন রকম পদ্ধতি দেখি, কিন্তু মৃত্যু যখন কাছে এসে যাবে তখন তওবা কবুল হবে না। হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউনি লাআল্লা আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতিন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যখন মৃত্যুর ফেরেশতারা রূহ কবজ করার জন্য আসবে, তখন
ওই লোক বলতে থাকে, চিৎকার করে বলতে পারে, যে চিৎকার আমরা কেউ শুনি না। রব্বির জিউনি লাআল্লি আমালু সালিহান, হে আল্লাহ দুনিয়াতে পাঠান, আরেকবার দুনিয়াতে আমাদেরকে সুযোগ দেন, আরও বাঁচার সুযোগ দেন, আমরা ভালো কাজ করব, ভালো মানুষ হয়ে যাব এবং সৎকর্ম করব। ফিমা তারাক্তু, যা আমরা ছেড়ে দিয়েছি, যা আমরা অপকর্ম করেছি, আমরা যা বিধানকে অমান্য করেছি, সেটা আমরা মানব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে উত্তর দেওয়া হবে, কাল্লা ইন্নাহা কালিমাতিন, তাদের এই কথাগুলো শুধু মুখের কথা, হুয়া কয়লুহা, এটা তাদের মুখের কথা, বরং দ্বিতীয়বার সুযোগ দিল তারা কশ্চিনকালেও ভালো কাজ করবে না। বরং অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, বরং তুমি বের হয়ে আসো, তোমার এরপর হলো বারজাক জীবন, ট্রানজিট কাল। তুমি এখন যাবা কোথায়? ট্রানজিট কালে চলে যাবা। কোন পর্যন্ত? ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের মাঠে উঠান পর্যন্ত তুমি এই ট্রানজিট কালে চলে যাবা। অতএব তুমি যে বলতেছো যে আল্লাহ আমাকে আরও সুযোগ দেন, আমি সব কাজ, আসলে তুমি এসব তোমার মুখের কথা, এটা তোমার কোনো বাস্তব কথা নয়, এটা বাস্তবতা নেই। আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিয়েছেন। এমনকি যারা দান করে না, যারা আল্লাহ রাস্তায় দান করে না, গরিব দুঃখীকে দেয় না, জাকাত দেয় না, সব নিজের পেটে ভরে অথবা বাড়ি গাড়ি করে যায়, কিন্তু অসহায় গরিব দুঃখীকে দান করে না। হ্যাঁ, এখন তাদের আবার এই মৃত্যু আসার আগে, যখন মৃত্যুর ফেরেশতা আসবে, তখন তাদের আবার দানের বেড়ে যাবে, দান করার জন্য মানসিকতা সৃষ্টি হয়ে যাবে। ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন, যারা দুনিয়ার মধ্যে দান করে নাই, যাকাত দেন, এখন তারা বলবে আল্লাহ একটু সুযোগ দেন, কিছু সময় অবকাশ দেন, ইলা আজালিন কারীব ফাআসাদ্দাকা ওয়া আকুম, আমরা অবশ্যই দান খরাত করব, যাকাত দেব এবং আমরা নেককার হয়ে যাব, ওয়া আকুম মিনাস সলিহিন। এগুলো সব মৃত ব্যক্তির কথার কথা, কিন্তু এর বাস্তবতার লেশ নাই। এখন তার এই সমস্ত কথার কোনো মূল্য নেই। যখন জীবন যাওয়ার সময় চলে আসবে, রূহ কবজের সময় আসবে, এই সমস্ত কথায় কোনো কাজ হবে না। এসব কথা হলো মূল্যহীন কথা, এইসব তাওবা হলো মূল্যহীন তাওবা, কোনো দাম নেই। ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখারনা ইলা আজালিন কারীবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। তারা আরও চিৎকার করে বলবে, যারা জালেম, আল্লাহর বিধানকে মানে নাই দুনিয়ার জীবনে, তারা বলবে হে রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার, আখারনা ইলা আজালিন, অল্প সময় দেন আমাদেরকে, সামান্য একটু সময় অবকাশ দিন, আমরা নুজিব দাওয়াতাকা, আপনার ডাকে আমরা সাড়া দেব, ওয়া নাত্তাবি'র রাসূল, এবং আমরা রাসূলের আনুগত্য করব। সম্ভব? কোশ্চিনকালও আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ালামুস সাইয়্যাত, তোমরা যারা পাপাচার করেছো, পাপের কাজে লিপ্ত ছিলে, আখণ্ড পাপ করেছিলে, আজকে তোমাদের কোনো তওবাই আল্লাহর কাছে কবুল হবে না, তোমাদের কোনো আশা আকাঙ্ক্ষাই আল্লাহ পূর্ণ করবেন না। হাত্তা ইজা
হাদারা আহাদাহুমুল মাউত। এই মৃত্যুর সময় তোমাদের এই সমস্ত কথা কোনো কাজ আসবে না, তোমাদের মিষ্টি মিষ্টি কথায় কোনো কাজ আসবে না, তোমাদের তাওবা আল্লাহ কবুল করবেন না, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, তোমাদেরকে আবার দুনিয়াতেও আল্লাহ পাঠাবেন না। ক্বালা ইন্নী তুবিতু আল্লাহ, তারা বলবে, ওই পাপিষ্ঠরা বলবে, আল্লাহ এখন তো আমরা তাওবা করলাম, তুবতু আল-আন, এখন তো আমরা তাওবা করলাম। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারুন, বরং তারা কুফরি অবস্থায় তারা মৃত্যুবরণ করবে। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি, তাদের জন্য আল্লাহ বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। অতএব তোমাদের কোনো কথা শোনা হবে না, তোমাদের কোনো তওবা কবুল হবে না, তোমাদেরকে আবার পৃথিবীতে থাকার সুযোগ দেওয়া হবে না, বরং তোমরা জাহান্নামের আযাবের দিকেই তোমরা এখন যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মরণ আসলে মুমিনদের অবস্থা কেমন হবে? ফেরেশতারা মরণের সুসংবাদ নিয়ে যখন নেককার বান্দার কাছে আসে, নেককার বান্দা, ফরেজগার বান্দা, আল্লাহর বিধান মান্যওয়ালা বান্দার কাছে যখন ফেরেশতারা আসে, তখন তারা কত সুন্দরভাবে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি হে রূহ, তুমি বের হয়ে আসো। হে পবিত্র আত্মার নফস, হে পবিত্র আত্মার এবং প্রশান্ত আত্মার নফস, জান, রূহ, তুমি বের হয়ে আসো, তোমার রবের দিকে তুমি বের হয়ে আসো। রাদিয়াতাম মারদিয়া, তুমি হলা, তোমার প্রতি তোমার রব সন্তুষ্ট, তুমি তোমার ভালো পরিণতির জন্য সন্তুষ্ট এবং তোমার প্রতিপালকও তোমার উপরে সন্তুষ্ট। অতএব তুমি, হে রূহ, তুমি বের হয়ে আসো, হে প্রশান্ত আত্মার রূহ, তুমি বের হয়ে আসো। সূরা ফজরের 27-28 নম্বর আয়াতে কথা বলছে। মুমিনগণের মৃত্যুর সময় আল্লাহ সাক্ষাৎকেই বেশি পছন্দ করেন, বেঁচে থাকাকে নয়। যখন মুমিন বান্দার মৃত্যু আসে, সে আর বেঁচে থাকতে চায় না, সে আর দুনিয়ার জিন্দগিতে থাকতে চায় না, সে মরতেই চায়। মৃত্যুটাকে সে এত ভালোবাসে, সে জীবনটার চাইতে মৃত্যুটাকেই সে বেশি ভালোবাসে। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাইহি, যেই ব্যক্তি লেখা আল্লাহ, মান আহাব্বা লেখা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেন, আল্লাহও তার সাক্ষাৎকে পছন্দ করেন। ওমান কারেহা, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করেন, ওমান কারেহা লেকা আল্লাহি কারেহাল্লাহু, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করেন, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন। ফকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আও বা'দু আজওয়াজিহি, অথবা তার অন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বিবিরা বলছেন, ইন্না লানুকরাহুল মাউতা, আমরা তো মৃত্যুকে অপছন্দ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং তার অন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বিবিরা বলছেন, আমরা তো মৃত্যুকে অপছন্দ করি।
ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারাল মাউত, তখন রাসূল বললেন যখন কোনো মুমিনের মৃত্যু আসে, বাশশারা বিরিদওয়ানিল্লাহ, তখন তাকে আল্লাহর সন্তুষ্টির কথা জানিয়ে দেওয়া হয়। ও বান্দা, তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট আছে, এই কথা তাকে জানিয়ে দেওয়া হয়। যখন আল্লাহর পক্ষ থেকে এই নেককার বান্দাকে জানিয়ে দেওয়া হয় যে তোমার প্রতি আল্লাহ বেরিদওয়ানিল্লাহ, আল্লাহ তোমার সাথে সন্তুষ্ট, তোমার উপরে সন্তুষ্ট আছেন, ওয়া কারামাতিহি ফালাইসা শাইয়ুন নাহাব্বা ইলাই, তখন তার দুনিয়ার আর কোনো কিছুই তার কাছে ভালো লাগবে না, দুনিয়ার কোনো বালাখানা ভালো লাগবে না, দুনিয়ার স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর জন্য ভালো লাগবে না, বাবা মাকে ভালো লাগবে না, ভাই বেড়াদেরকে ভালো লাগবে না, দুনিয়ার আর কিছু ভালো লাগবে না। কারণ তাকে জানিয়ে দেওয়া হলো আল্লাহ তার উপরে সন্তুষ্ট। এই কথা শোনার সাথে সাথে তার দুনিয়ার আর কোনো কিছুই ভালো লাগবে না। ফালাইসা শাইয়ুন আহাব্বু ইলাইহি মিম্মা আমামাহু, তার সামনে যত কিছুই থাকুক না কেন, যত সোনা দানা, যত কিছুই ধন সম্পদ সামনে দেন না কেন, কোনো কিছু, মা বাবা ভাই বোন আমি স্ত্রী, কোনো কিছুই তার কাছে ভালো লাগবে না। ফাহাব্বা লিকা আল্লাহ, সেই ব্যক্তি শুধু আল্লাহর সাক্ষাৎ চাইবে। ফাহাব্বা লিকা আল্লাহ, সেই ব্যক্তি শুধু আল্লাহর সাক্ষাতে সে কামনা করে। ওয়াহাব্বাল্লাহু লিকাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাক্ষাৎ কামনা করবেন। ওয়াইন্নাল কাফেরা, আর যখন কাফেরের মৃত্যু আসবে, কাফেরের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ইজা হাদারা বাশশারা বিআযাবিল্লাহ, যখন মুনাফিক কাফেরের মৃত্যুর সময় আসবে, তখন তাকে সংবাদ দেওয়া হবে বিআযাবিল্লাহ, আল্লাহর আযাবের সংবাদ তাকে দেওয়া হবে। এই আল্লাহর আযাবের কথা যখন এই কাফের এবং মুনাফিক ব্যক্তি, মৃত্যুসজ্জায় ব্যক্তি শুনবে, ঔকুবাতিহি, এবং আল্লাহর শাস্তির কথা যখন শুনবে, ফালাইসা শাইয়ুন আকরাহু ইলাইহি, তখন তার কাছে কিছুই ভালো লাগবে না, মিম্মা আমামাহু, তার সামনে যা আছে সব কিছু, কোনো কিছুই তার কাছে ভালো লাগবে না। লেখা আল্লাহ, এমন আল্লাহর কাছে সাক্ষাৎ করবে, সেটাও তার কাছে ভালো লাগবে না। সে দুনিয়া থেকে চলে যাবে, সে এই দেহ থেকে বের হয়ে যাবে, এই নফস এটা কোনোভাবেই চাইবে না, আল্লাহর কাছে যাবে এটা সে চাইবে না। অকারে আল্লাহ লেখাহু, আল্লাহ রাব্বুল আলামিনও এর সাক্ষাৎ চান না। এই বুখারী শরীফের হাদিস। আল্লাহ ওই ব্যক্তি সাক্ষাৎ চান না। কত হতভাগা ব্যক্তি, কত নিকৃষ্ট ব্যক্তি। যখন মৃত ব্যক্তির লাশ খাটে উঠানো হয়, যদি সে মুমিন মুত্তাকি নেককার হয়, তাহলে সে বলতে থাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। মৃত মরহুম যদি নেককার হয়, তার লাশ যদি খাটে উঠানো হয়, তখন সে বলতে থাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আর যদি মৃত ব্যক্তি বৎকার হয়, তখন সে চিৎকার দিয়ে বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ফাইন কানাত সালিহাতুন ক্বালাত কাদ্দিমুনি, নেককার লোক হলে সে বলে আমাকে দ্রুত নিয়ে চলো। ওয়াইন কানাত গায়রা সালিহা, তার যদি বৎকার হয়, ক্বালাত লি আহলিহা, সে পরিবারের লোকদেরকে বলে, এমন যারা খাট ধরে তাদেরকে বলে ইয়া ওয়াইলাহা, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় হায় আমার কি হলো, আমার কি হলো, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই চিৎকার বেহা ইয়াসমাউ সাওতাহা, এমন জোরে চিৎকার দিবে, এমন বিকট আওয়াজ করবে, তার কাছের লোকেরা শুনবে না,
কিন্তু অন্যান্য জীব জন্তুরা শুনতে পাবে। কুল্লু শাইইন ইল্লাল ইনসান, সবাই শুনতে পাবে কিন্তু মানুষ শুনতে পাবে না। ওয়ালাউ সামিআল ইনসানু, যদি মানুষ শুনতে পেত এই মুর্দার আওয়াজ, এই মৃত ব্যক্তির যদি আওয়াজ শোনা যাইতো, যে খাটে উঠানোর পরে যে চিৎকার দেয় এবং নিজের ধ্বংসের কথা বলো, হায় আমার কি হলো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, এই চিৎকারগুলো যদি মানুষ শুনতে পেত তাহলে অবশ্যই মানুষ বেহুশ হয়ে যেত, এত জোরে চিৎকার সে করে। এই জন্য আমাদেরকে বেকাবল করতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো কাজ ছাড়া কোনো উপায় নাই। আম্বিয়া আলাইহিস সালামের মৃত্যু এমন সুন্দর মৃত্যু, আল্লাহ তাদেরকে অবকাশ দেন যে আপনারা যাবেন কি যাবেন না, আল্লাহু আকবার। কিন্তু যখন একজন নবীর সামনে এই সুসংবাদ দেওয়া হয়, মাআল্লাযীনা আনআমাল্লাহু, যখন আম্বিয়া আলাইহিস সালামের রূহ কবজ করা হয়, ফাসামিআতুহু ইয়াকুলু, তাদেরকে শোনানো হয়, মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এরও রাখা হবে নবীদের, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহ নেয়ামত দান করেছেন, নবীদের, নবী, সিদ্দিকিন, শুহাদা, নেককার লোকদের সাথে ফাআলিমতু আন্নাহু খায়র, তখন সবাই জানতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূলকে ইখতিয়ার দেওয়া হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মার রাফিকাল আলা, আল্লাহুম্মার রাফিকাল আলা, আল্লাহুম্মার রাফিকাল আলা, হে আল্লাহ উঁচু মর্যাদা সম্পূর্ণ বন্ধুর সঙ্গে করে দিন, হে আল্লাহ উঁচু মর্যাদা সম্পূর্ণ বন্ধুর সঙ্গে করে দিন, সঙ্গী বানিয়ে দিন। আল্লাহু আকবার। এটা হলো নবীদের মৃত্যু এইভাবে হয়। আল্লাহু আকবার। কবরের আযাব, কবরের আযাব সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, জাহান্নামী ব্যক্তি, যেই ব্যক্তি জাহান্নামী হবে, যেই ব্যক্তি পাপিষ্ঠ, সেই ব্যক্তিকে জাহান্নামের শাস্তি দেখানো হবে সকাল এবং সন্ধ্যাবেলায়। গুদুওয়ান ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় তাকে জাহান্নামের আযাব দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 101 নম্বর আয়াতে বলে দিয়েছেন, সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কবরের জীবনে তাকে বারবার শাস্তি দেওয়া হবে, বারবার বিভিন্ন রকম শাস্তি দেওয়া হবে। তারপরে হাসরের বিচারের পরে তাকে ইলা আশাদ্দিল ইলা আযাবিন আযীম, বড় শাস্তির দিকে তাকে তারপরে নিয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তবে কবরের আযাব সত্য এবং আল্লাহ বলছেন বারবার শাস্তি দিবেন। এরপরে হাসরের ময়দানে ওঠানোর পরে বড় আযাবে, বিচারের পরে বড় আযাবে আল্লাহ দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। যখন কবরবাসীকে, কবরের লোকটিকে যখন জিজ্ঞাসা করা হবে, ওকালা, যখন জিজ্ঞাসা করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যখন তাকে জিজ্ঞাসা করা হবে তখন সে বলবে, লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলু, মানুষে যা বলতো আমি তাবিয়ে বলতাম। ফায়ুকালু লাহু, তখন ফেরেশতারা তাকে বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, লা দারাইতা ওয়ালা তালাইতা। তখন ফেরেশতারা বলবে, তুমি বুঝার চেষ্টা করো নাই কেন,
তুমি বুঝার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী নিয়ে আসছেন, যে বিধান নিয়ে আসছেন, সেই রসুলকে তুমি বুঝার চেষ্টা করো নাই কেন? এবং যে বাণী নিয়ে আসছেন ওয়ালা তালাইতা, যেই বাণী নিয়ে আসছে সেই বাণী তুমি বুঝে বুঝে কেন বুঝার চেষ্টা করো নাই? কিতাব পড়ে পড়ে তুমি কেন বুঝার চেষ্টা করো নাই? তুমি নিজেও বুঝার চেষ্টা করো নাই রাসূলকে, আবার তুমি আল্লাহর কিতাবকেও বুঝে বুঝে বুঝার চেষ্টা করো নাই কেন? লা দারাইতা লা দারাইতা ওয়ালা তালাইতা ওয়ুদরাবু বিমাতারিকে মিন হাদিদ দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালি গায়রাস সাকালাইন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আসছে, যখন সে উত্তর দিতে পারবে না তখন তাকে পিটাতে থাকবে, ওয়াদ রাবু, হাতুড়ি দিয়ে তাকে পিটাইতে থাকবে, হাতুড়ি দিয়ে তাকে পিটাইতে থাকবে। মিন হাদিদিন, লোহার হাতুড়ি দিয়ে তাকে পিটাইতে থাকবে। দরবাতান, কঠিনভাবে তাকে পিটাইতে থাকবে। ফায়াসিহু সাইহাতান, সে এত বিকটভাবে চিৎকার দিবে, এত বিকটভাবে চিল্লা চিল্লি করবে, ইয়াসমাউহা মিন ইয়ালাই, তার আশেপাশে যারা থাকবে তারা সবাই শুনবে, ওই কবরের আশেপাশে যারা থাকবে সবাই শুনবে। গায়রা সাকালাইন, শুধু জিন এবং ইনসান শুনবে না, আর সবাই শুনতে পাবে। নাউজুবিল্লাহ জানেন। আর কবরবাসীদের মধ্যে যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাত দেখানো হয়, আর যদি জাহান্নামী হয় সকাল সন্ধ্যায় তাকে জাহান্নাম দেখানো হয়। ওয়াকাল আলাইহিস সালাম, ইন্না আহাদাকুম ইযা মাতা উরজা আলাইহি মাকাদাহু, যখন তোমাদের কেউ মৃত্যুবরণ করে তখন তার পরবর্তী অবস্থান কোথায় হবে, তার এই অবস্থানটা সকাল সন্ধ্যা তাকে দেখানো হয়। ইন কানা মিন আহলিল জান্নাত, যদি জান্নাতি হয় তাহলে তাকে সকাল সন্ধ্যায় জান্নাত দেখানো হয়। ওয়াইন কানা আহলিন নার, যদি জাহান্নামি হয় তাকে সকাল সন্ধ্যায় জাহান্নাম দেখানো হয়। ওয়ায়ুকালু হাযা মাকাদুকা, আর বলা হয় এটাই তোমার ভবিষ্যৎ, তুমি এখানেই যাবে। হাত্তা ইয়াবাসুকাল্লাহু, যখন আল্লাহ তোমাকে উঠাইবেন কিয়ামতের দিন, সেই দিনের পর তুমি এখানেই চলে যাবে, এই কথা তাকে শোনানো হবে। এ আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব সরাসরি দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজ্জার গোত্রের একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খচ্চরের উপরে বসা ছিলেন সে লাফিয়ে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নামলেন এবং দেখলেন ৫-৬টি কবর। ফাকালা মাইয়ু আরিফু আসহাবু হাজিল কবর, তোমরা কি এই কবরগুলোকে চিনো? এই কবরে যারা শুয়ে আছে তাদেরকে চিনো, এমন কেউ আসো? কয়লা রাসূলুন আনা, এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি। কয়লা ফামাতা মাতু, কখন এরা মারা গেছে? কয়লা ফি শিরক, তখন তারা বলল তারা শিরিক অবস্থায় মারা গেছে, মুশরিক অবস্থায় মারা গেছে। ফাকালা ইন্না হাযিহিল উম্মাতে লা তুবলা ফি কুবুরিহা, এদের কবরে দারুণ পরীক্ষা হচ্ছে, অনেক বেশি শাস্তি হচ্ছে এদের কবরের মধ্যে। ফালাউলা আল্লাহ তুদাফেনু, আমি যদি তোমাদেরকে বলি কী ধরনের শাস্তি, তাহলে তোমরা দাফন বন্ধ করে দিবা। লা দাআউতুল্লাহি আইয়াসমাআকুম মিন আযাবিল কবর, তাইলে এই কবরের আযাব কিভাবে হচ্ছে এটা তোমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতাম, কিন্তু তোমরা যদি শুনবে তাহলে তোমরা আর দাফন করবা না, তোমরা ভয়ে আর দাফনই করবা না, এই জন্য আমি তোমাদেরকে শুনাইলাম না। নাহলে আমি আল্লাহকে বলতাম, আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ এদেরকে এই আযাবটা শোনাই দেন। আল্লাহ জি আসমা ও মিনহু, যে আওয়াজ, যেই আযাবের শাস্তির আওয়াজ আমি শুনতেছি, সেই শাস্তি তাহলে আমি তোমাদেরকে শোনাই দিতাম, কিন্তু তোমরা দাফন করবা না,
ভয়ে, এই জন্য আমি তোমাদেরকে শোনালাম না আল্লাহকে বলে। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি, ওই ব্যক্তি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর আমাদের কাছাকাছি আসলেন। কাছাকাছি এসে রাসূল বললেন, ফাকালা তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল নার, তোমরা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কালু নাউযু বিল্লাহি মিন আযাবিন নার, তারা বলল আমরা আল্লাহর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। কালা তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর, আবার রাসূল বললেন তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কালু নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, তখন আমরা বললাম আমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। কালা তাআওয়াযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, রাসূল আবার বললেন তোমরা বলো যে আমরা প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। তারা বলল কালু নাউযু বিল্লাহি মিনাল ফিতনি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল প্রকার ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। তারপর রাসূল আবার বললেন তাআওয়াযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, তোমরা আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করো। কালু নাআওয়াযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, আমরা আল্লাহর কাছে আমরা দাজ্জাল থেকে আশ্রয় প্রার্থনা করলাম। রাসূলের শিখানো অনুসারে আমরা এইভাবে আমরা দোয়া করলাম। কবরের মধ্যে নীল চক্ষু বিশিষ্ট দুইজন কালো বর্ণের ফেরেশতা উপস্থিত হয়ে প্রশ্ন করবেন রাসূলকে চিনো কিনা। নেককার যদি মুমিন যদি হয়, নেককার হয়, তখন সে উত্তর দিতে পারবে। সুম্মা ইয়াফসাহু লাহু ফি কাবরিহি সাবউনা জারান, তার কবরকে 70 গজ প্রশস্ত করে দিবেন। আয়ুনাব্বিরু লাহু ফিহি, এবং তার কবরকে নূরে নূরান্বিত করে দিবেন। আল্লাহু আকবার, নূরে নূরান্বিত করে দিবেন। সুম্মা ইউকালু লাহু, এবং তাকে বলা হবে তুমি ফায়াকুলু ইরজি ইলা আহলিহি, সে বলতে থাকবে ইউকালু লাহু নাম, তাকে বলা হবে তুমি ঘুমাও, নাম্মা তুমি ঘুমাও। ফায়াকুলু, আর সে বলবে আমাকে আমার পরিবার পরিজনের কাছে পৌঁছাই দাও। আখবেরুহুম, তারপরে তাকে সুসংবাদ দেওয়া হবে। ফায়াকুলানে, এবং ওই দুজন ফেরেশতা বলবে নাম কানাউমিহিল উরুস, নতুন দুলার মতন তুমি ঘুমাও। আল্লাযী লা ইউকিযু ইল্লা হাব্বা আহলি ইলাই, যেভাবে নতুন দুলাকে নতুন বউ এসে না জাগানো পর্যন্ত সে জাগে না, সে এইভাবে সে ঘুমাইয়া থাকবে, সে জাগবে না। হাত্তা ইয়াবাসুহুল্লাহু মিন মাদজিহি যালিকা, কিয়ামতের দিন আল্লাহ যেদিন উঠাবেন সেই দিনের আগে সে আর জাগবেও না, উঠবেও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়াইন কানা মুনাফিকান, আর যদি মরহুম ব্যক্তি যদি কাফের হয়, মুনাফিক হয়, ফায়ুকালু লিল আরদ, তখন জমিনকে বলা হয় এলকাইমি আলাইহি, একে তোমরা জমিন তুমি মিলিয়ে নাও, এই ব্যক্তি এই লাশটাকে এই কবরবাসীকে তুমি মিলিয়ে নাও। ফাতাল তানেমু আলাইহে, তাকে এমনভাবে জমিন মিলিয়ে নিবে, এমনভাবে চাপিয়ে মিলিয়ে নিবে। ফাতাহ তালেফু এদলাহু, তার হাড়গুলো সব এক পাশ থেকে আরেক পাশে হাড়গুলো চলে যাবে। ফালা ইয়াজালু ফিহা মুআজ্জিবান, তার এই শাস্তি সবসময় চলতেই থাকবে। হাত্তা ইয়াবআসাহুল্লাহু মিন মাদজাইহি, যে কিয়ামতের দিন উঠানো পর্যন্ত এইভাবে তার উপরে শাস্তি প্রয়োগ করতেই থাকবে। নাউজুবিল্লাহ মিন জালিক। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে আপনি মৃত্যুর কথা শুনলে, কবরের আযাব জাহান্নামের কথা শুনলে আপনি কাঁদেন না, কিন্তু কবরের কথা শুনলে আপনি কাঁদেন কেন? ফাকিলা লাহু তাজকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি, জান্নাতের কথা কইলেও কাঁদেন না, জাহান্নামের কথা কইলেও কাঁদেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো অতাবকি মিন হাজা, কিন্তু এই কবরের কথা কইলে আপনি কাঁদেন। ফাকালা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ফাইন নাজিয়া মিনহু ফামা বাদাহু আইসারা, যদি সেই কবরের আযাব থেকে বেঁচে যায় তো তার পরবর্তী যে অবস্থানগুলো সেগুলো সহজ হয়ে যাবে, পরবর্তী মানজিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে।
ওয়া ইল্লাম ইয়ানজেহু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু। আর যে ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পাবে না, সেই ব্যক্তির পরবর্তী পদক্ষেপগুলো, পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। এই বক্তব্য হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুবরণে আল্লাহ তাআলা আকাশ কেঁপে গেছে, আকাশ আরশ কেঁপেছিল। সাদ রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল। ৭০,০০০ ফেরেশতা জানাজাতে উপস্থিত ছিল। হ্যাঁ, ওয়াকাল আলাইহিস সালাম হাযাল্লাযী তাহাররাকা লাহু আল আরশু ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহু আকবার। আকাশের দরজা আল্লাহ খুলে দিলেন। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা। ৭০,০০০ ফেরেশতা ওনার জানাজায় অংশগ্রহণ করেছেন। তারপরেও ওনাকেও কবরে চাপ দেওয়া শুরু করছিল। সুম্মা ফুরজানহু, তারপরেই দ্রুত তাকে আবার কী করা হলো, আর চাপ দেওয়া বন্ধ করে দিল। আল্লাহু আকবার। এই জন্য আমরা আজকে কবর তো যেতেই হবে, কবরে যাওয়াই লাগবে। আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে বলেন যে যখন আমাদের মাঝে ভাষণ দিতেন তখন কবরের আলোচনা করতেন। যখন কবরের আলোচনা করতেন ফাযাকারা ফিতনাতিল কবরে আল্লাতি ইউফতানু ফিহা, কবরের ফিতনার কথা আলোচনা করতেন। আলমারু ফালাম্মা যাকারা যালিকা দাজ্জাল মুসলিমুনা, মুসলমানেরা চিৎকার করে আপনার কান্না শুরু করে দিতেন। এই জন্য মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে, মরণকে স্মরণ করতে হবে, না হলে আপনি সংশোধন হবেন না। একমাত্র সংশোধনের উপায় হলো মরণকে স্মরণ করা, বেশি বেশি স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন আকসিরু মিন যিকরি হাজিমিল লাজ্জাতিল মাউত। দুনিয়ার স্বাদকে নষ্টকারী, দুনিয়ার মজাকে নষ্টকারী, দুনিয়ার বাড়ি গাড়ি এগুলোর চিন্তাকে নষ্টকারী মৃত্যুকে তুমি বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এটা হলো বুদ্ধিমানের কাজ, এটা হলো জ্ঞানী লোকের কাজ। ওয়াকাল আলাইহিস সালাম আহসানুহুম খুলুকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের জন্য সবচাইতে ভালো চরিত্রবান মানুষ কে? কালা আইয়ু মুমিনিনা আকিয়াসু, এবং তোমাদের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? কালা আকসারুহুম লিল মাউত যিকরান, রাসূলে বললেন যে যে সবচাইতে বেশি মৃত্যুকে স্মরণ করে। হ্যাঁ, ওয়াহসানুহুম, সেই ব্যক্তি সবচাইতে বেশি ভালো এবং সেই ব্যক্তি সবচাইতে চরিত্রবান, সেই সবচাইতে বুদ্ধিমান। কামা বাদাও ইস্তেদাদ, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য ইস্তেদাদান প্রস্তুতি গ্রহণ করে, সেই ব্যক্তি হলো সবচাইতে ভালো ব্যক্তি এবং সেই ব্যক্তি সবচাইতে চরিত্রবান ব্যক্তি, সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। এই জন্য আমরা কবরকে বেশি বেশি স্মরণ করতে হবে, মরণকে বেশি স্মরণ করতে হবে। এভাবে আরও অনেক কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ, জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ, মাসিহিদ দাজ্জাল থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। এইভাবেই আল্লাহ রাসূল দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়িত সালাসা, মৃত ব্যক্তিকে যখন কবরে নিয়ে যাওয়া হয় তার সাথে তিনটা জিনিস যায়। ফায়ার যে ও স্নান, দুইটা জিনিস, ফায়ার যে ও স্নান, দুইটা জিনিস ফিরে আসে। অয়াবকা মাহু ওয়াহেদ, তার সাথে একটা জিনিসই থাকে। ইয়াতবাহু আহলুহু আমালুহু, তার যে খাট নিয়ে যায় সেই খাটটা ফিরে আসে। যে মানুষগুলো যায় সে মানুষগুলো কবরের কাছ থেকে চলে আসে। ফায়ার যে ও আহলুহু আমালুহু অয়াবকা আমালুহু, শুধু তার সাথে থাকে তার আমল, তার আমলই তার সাথে থাকে, তার সাথে আত্মীয় স্বজন থাকে না, তার সাথে তার খাটটাও থাকে না, তার টাকা পয়সা দন দৌলত বাড়ি গাড়ি কিচ্ছুই তার সাথে যায় না। যায় শুধুমাত্র আমল, যায় শুধুমাত্র আমল, যায় শুধুমাত্র আমল। এই জন্য আমরা যদি বেশি আমল করতে পারি তাহলে একমাত্র আমরা
আল্লাহর কাছে আমরা বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।